হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখো তো এখন এত সকালবেলা তাও এমন গরম করছে, মনে হচ্ছে খুব দুপুর হয়ে গেছে। দেখো কি ভীষণ গরম পড়েছে, তো সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তো যাই হোক, চলো একটা মাছ কাকুর কাছ থেকে আমরা মাছ নিয়ে নিয়েছি। দেখো এখানে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মা এই মাছগুলো বাছছে। দেখো এই মাছ খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানাতে পারো। দেখো কি সুন্দর টাটকা পুকুরের মাছ পেয়ে গেছি। তো মা এগুলোকে বাছছে বললে আমি এখানে একটু ভিডিওটা তোমাদের করে দেখিয়ে দিলাম। তো চলো, মা এবার যাবে এগুলোকে নিয়ে পুকুরে ধুতে। তো মা আমাকে বলে গেল মাছের ঝুড়িটা পুকুর থেকে আনার জন্য। তো আমি এবার চললাম পুকুরে মাছের ঝুড়িটা আনার জন্য। তো দেখো যাচ্ছি, দেখো চারদিকে কি প্রচুর রোদ দিয়েছে। দেখো তখন কটা বাজবে, মোটামুটি 9:30, তার মধ্যে মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে। তো চলো আমি যাচ্ছি। তো দেখো এখানে পুকুর ঘাটে আমি চলে এসেছি। তো মা আছে, মা মাছগুলো আমাকে ধুয়ে দিল। আরও সবাই ছিল এখানে পুকুর ঘাটে, কাচাকুচি করছিল, অনেকে বসেছিল স্নান করার জন্য। তো আমি দেখো আস্তে আস্তে মাছগুলো নিয়ে বাড়ির দিকে চলে এলাম। তো এখানে আমি আবার বানাবো মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি। দেখো তাই জন্য এখানে আমি 4টে নর্মাল সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আধখানা করে নিয়েছি। তো এবার জলে ধুয়ে নিচ্ছি। আমি এইভাবে পেঁয়াজটা কাটার আগে জলে ধুয়ে নিই। তো দেখো এইভাবে জলে এবার ধুয়ে নিয়েছি। তো আস্তে আস্তে এটা কুচি কুচি করে বটিতে কেটে নিলাম। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তো কাটার পর এটা নুন দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তো পেঁয়াজি করার রেসিপি তোমরা সবাই জানো যদিও, তাও আবার বলে দিলাম। তো দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তো দেখো এইভাবে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। তো এবার মাখা হয়ে গেল। এর মধ্যে এবার পরিমাণ মতো বেসনটা দিয়ে দেবো, যে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো তো এইভাবে বেসনটা এবার দিয়ে দিচ্ছি। কতগুলো বেসন দিচ্ছি দেখো। তো দেওয়ার পর আস্তে আস্তে এটাকে মাখতে থাকো। প্রথমে আমি এটাকে জল দেবো না, প্রথম পেঁয়াজের রসটা যতটা পারবো ততটা মেখে নেবো, তারপর আস্তে আস্তে জল দেবো। তো দেখো এইভাবে মেখে নিচ্ছি। দেখো নুন আগে থেকেই দেওয়া ছিল পেঁয়াজে, আর নতুন করে নুন আমি দিলাম না। তো এইভাবে মেখে নিলাম। তো তারপরে এবার জল দিয়ে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। দেখো তো কীরকম দেখতে হয়েছে তোমরা দেখো। দেখো দেখো জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এরকম হয়েছে। তো এটাকে আস্তে আস্তে এবার তেলেতে ছাড়তে হবে। তো চলো কড়াইয়ে একটুখানি তেল গরম করতে দেওয়া যাক। তো দেখো কড়াই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল দিয়েছি মিক্স করে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এমনিতেই গরম তেলে কিছু ছাড়তে গেলে আমি খুব ভয় পাই, অনেকটা দূর থেকে দিই। কোনো সময় মাছ ভাজার সময় বা বেগুন ভাজার সময় বা কোনো কিছু ভাজার সময় তেলটা গরম হয়ে গেলে আমি অনেক দূর থেকে খুন্তি করে এগুলো দিতে থাকি। তাও দেখো এই পেঁয়াজগুলো কাছ থেকে হাতে হাতে দিচ্ছি। এগুলো তো খুন্তি করে দেওয়া যাবে না, সেই জন্য হাতে করে দিতে হচ্ছে। তো এইভাবে একে একে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো দেখো তো এইভাবে দেওয়ার পর আস্তে আস্তে আমি একটু একদিকটা লাল হয়ে গেলে উল্টাতে থাকবো। দেখো একটা পিঠ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি এবার উল্টে দিচ্ছি। দেখো কালারগুলো খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম বেসনের মধ্যে লাল হওয়ার জন্য। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো উল্টে নিলাম। তো অল্প আছে আমি ভাজতে থাকবো। তো ভাজা হয়ে গেল দেখো। তো এবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি এবার আস্তে আস্তে একটা করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেবো। দেখো এইভাবে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবার তেল ছেঁকে ছেঁকে আস্তে আস্তে আমি পেঁয়াজগুলোকে একটা একটা করে তুলে নেবো। দেখো এইভাবে তুলে নেবো। খুব সুন্দর দেখতে হয়েছে, কালারগুলো খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি তুলে নিচ্ছি। তো দেখো পেঁয়াজি আমার রেডি হয়ে গেল, দেখে নাও। তো একটা জায়গার মধ্যে তুলেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো তো দেখো এই বাটিটার মধ্যে আমি সমস্ত পেঁয়াজিগুলো তুলে নিয়েছি। খুব গরম আছে এখানে। তো এবার খাওয়া যাক চলো। তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমি হয়ে গেলাম রেডি। তো চলো আজকে একটু মার্কেটে যাব। তো কেন যাব তোমাদের বলে দিই। তো আজকে একটু পার্লারে যাব, দেখো চুলটা কাটার জন্য। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা মার্কেটে চলে এসেছি। এবার দোতলায় উঠতে হবে, উঠে যাচ্ছি। দেখো এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি আর দিশারি যাচ্ছি দেখো। তো এভাবে যাওয়া যাক চলো। তো এখানটা ভীষণই ফাঁকা ফাঁকা, বেশি লোকজন নেই। এই মার্কেটটা নতুন করেছে, তোমাদের জানিয়ে রাখি। এখনও সব দোকানগুলো বুকিং হয়নি, নতুন মার্কেটটা করেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এদিকে গিয়ে একটু এদিকটা বেঁকলে সামনেই পার্লার। তো দেখো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। দেখো জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা। ওই দেখো পার্লারটা দেখা যাচ্ছে। দেখো ভেতরের মধ্যে ভিড় রয়েছে। তো চলো যাওয়া যাক, দেখি ভেতরে ঢোকা যায়। তো দেখো ভেতরে চলে এসেছি। এখানে একজনের ভ্রু প্লাক হচ্ছিলো, তো আমি একটু ওয়েট করছিলাম। তো তারপর আমার হয়ে গেল চুল কাটা। আমি বাড়ি চলে এসেছি। দেখো চুলটা কীরকম কাটা হয়েছে, দেখো কীরকম লাগছে। তো দেখো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।